বন্ধুরা, গত দুটো এপিসোড নাম্বার 79 এবং এপিসোড নাম্বার 80, এই দুটো এপিসোডে আমরা এরকম একটা ডাটা টেবিলের ওপর পাইভট টেবিলের বিভিন্ন এক্সাম্পল নিয়ে দেখিয়েছিলাম কত রকমের কীভাবে করা যায় না করা যায়, মানে পাইভট টেবিলটা কত রকমভাবে আমাদের কাজে লাগে অ্যানালিসিস করতে। আজকেও এইরকম একটা টেবিলের ওপর দেখাবো, তবে সেটা পাইভট টেবিল নয়, সেটা এক্সেল শিটের যে টেবিল হয়, নর্মাল এক্সেল শিটের টেবিল, তার ওপর। এক্সেল শিটের টেবিলে আমরা যেগুলো দেখব তার আগে এই টেবিলটা, এই যে একটা বানানো আছে, এই টেবিলটা নিয়ে আমি তোমাদের দেখাবো। তার আগে এক্সেল শিটের টেবিল বলতে কি বোঝায় সেটা একবার এখানে দেখে নিই। যে টেবিল ফরম্যাট, এক্সেল শিটের টেবিল ফরম্যাট কী জিনিস না, এ টেবিল ইজ এ গ্রিড অফ সেলস অ্যারেঞ্জড ইন রোস অ্যান্ড কলমস। একটা টেবিল কি না, একটা টেবিলের মধ্যে কিছু সেলস থাকবে, কিছু বা অনেক সেলস থাকবে, যেটা রো আর কলমের একদিকে রো আকারে, একদিকে কলমের আকারে সেই সেলগুলো অ্যারেঞ্জড থাকবে, পরপর থাকবে। টেবিলস ক্যান বি ইউজড টু অর্গানাইজ any type of content whenever you are working with text or numerical data. টেবিল যা খুশি নিয়ে হতে পারে, যা খুশি মানে তার মধ্যে যে ইনফরমেশনটা যেটা থাকবে সেটা যা খুশি নিয়ে হতে পারে, যা খুশি হতে পারে, এবং সেটা টেক্সট আকারেও হতে পারে, নিউমেরিক্যাল আকারেও হতে পারে। In Word, you can quickly insert a blank table or convert existing text to a table. ওয়ার্ডে আমরা একটা টেবিল ইনসার্ট করে নিতে পারি অথবা একটা টেবিল ড্র করে নিতে পারি, যেটা তোমাদের আগে দেখানো হয়েছে কীভাবে ওয়ার্ডের টেবিল ড্র করা যায় বেসড অন নাম্বার অফ রোজ অ্যান্ড কলমস। কতগুলো রো এবং কতগুলো কলমের টেবিল আমরা চাইছি সেই অনুযায়ী একটা টেবিল ড্র করে নেওয়া যায়। ইউ ক্যান অলসো কাস্টমাইজ ইউর টেবিল ইউজিং ডিফারেন্ট স্টাইলস অ্যান্ড লেআউটস। আমরা যে টেবিলটা বানাবো এক্সেল শিটে, এই টেবিলটাকে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। কীভাবে করতে পারি? তার স্টাইল এবং লেআউট চেঞ্জ করে করে। আর কি, হোয়েন ইউ ইউজ ফরম্যাট অ্যাজ টেবিল, যখন আমরা এটা কি ফরম্যাট ইউজ করবো, টেবিলের ফরম্যাটটা ইউজ করব, এক্সেল অটোমেটিক্যালি কনভার্টস ইউর ডাটা রেঞ্জ টু এ টেবিল। এক্সেল অটোমেটিক্যালি এই যে ডাটাটা আমরা পুট করব বা যেটা আমরা লিখব, সেই ডাটাটার রেঞ্জটাকে একটা টেবিলে কনভার্ট করে নেবে যে মুহূর্তে আমরা সেই টেবিল ফরম্যাটে যাব। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউর ডাটা ইন এ টেবিল, যদি আমরা আমাদের যে ডাটাগুলো সেটা টেবিলের আকারে কাজ করতে না চাই, টেবিলের আকারে নিয়ে কাজ করতে না চাই, ইউ ক্যান কনভার্ট দ্য টেবিল ব্যাক টু এ রেগুলার রেঞ্জ while কিপিং দ্য টেবিল স্টাইল ফরম্যাটিং দ্যাট ইউ অ্যাপ্লাইড। আমরা আবার নর্মাল ডাটা রেঞ্জে বা ডাটা শিটে ফিরে যেতে পারি টেবিল থেকে, যদি আমাদের পছন্দ না হয়, এবং ফিরলে এর কোনো ইনফরমেশান বলো বা কোনো ভ্যালুস কিছু চেঞ্জ হবে না। জাস্ট নর্মাল ডাটা শিট থেকে টেবিলে কনভার্ট হয়েছিল সেটা আবার ডাটা শিটে ফিরে আসবে। আগেই বললাম, আমরা একটা ডাটা টেবিল নিয়েছি, এখানে আমি সব র্যান্ডামলি নিয়েছি, এখানেকার ডাটা কোনো ভ্যালিডিটি নেই বা কোনো অথেন্টিক নয় এই ডাটাগুলো। সুতরাং এগুলো আমার যা মনে এসছে নিয়েছি একটা টেবিল বানানোর জন্য, সুতরাং এগুলো তোমরা আসল বলে ধরবে না নিশ্চয়ই। তো এই একটা টেবিল আছে, এই টেবিলে আমরা যদি এই যে টেবিল নয়, এটা আমরা ডাটাটা ইনপুট করেছি এক্সেলে করে, এটাকে যদি আমরা ফরম্যাট টেবিলে কনভার্ট করতে চাই, তাহলে কি করব না, হোমে যাব, এই হোমে এখন আছে হোমে, এরপরে এইখানে ফরম্যাট অ্যাজ টেবিল, এই ফরম্যাট অ্যাজ টেবিলে যাব। এবার এই ফরম্যাট অ্যাজ টেবিলে গিয়ে এখান থেকে দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকমের লাইট, মিডিয়াম, ডার্ক, বিভিন্ন রকম স্টাইলের এখানে টেবিল আছে। যে কোনো একটা আমি সিলেক্ট করে নেবো। এই দেখো এখানে রেঞ্জটা দিয়ে দিল যে কোন রেঞ্জে আমি টেবিলটা সিলেক্ট হয়। মোটামুটি পুরো টেবিলটার একটা মাথা থেকে আরেকটা মাথা, চার কোনায় পুরো টেবিলটাই রেঞ্জটাই দিয়ে দিয়েছে। আমি যদি ওকে করি, এই দেখো এটা টেবিল ফরম্যাটে কনভার্ট হয়ে গেল। যে মুহূর্তে এটা টেবিল ফরম্যাটে কনভার্ট হলো, সেই মুহূর্তে দেখো এখানে টেবিল ডিজাইন বলে একটা ট্যাব চলে এলো। আমি আরেকবার করছি, আরেকবার আন্ডু করে আমি আগের জায়গায় ফিরে যাচ্ছি। দেখো এখন যেটা এই যে এখানে ক্লিক করা আছে, এখানে
টেবিল ডিজাইন বলে একটা কোনো ট্যাব আছে? নেই। যে মুহূর্তে আমি এখানে ফরম্যাট টেবিলে গিয়ে কোনো একটা ফরম্যাট সিলেক্ট করে এখানে ওকে করব, সেই মুহূর্তে দেখো টেবিল ডিজাইন বলে চলে এলো। তার মানে এখন এটা টেবিল ফরম্যাট টেবিলে কনভার্ট হয়ে গেছে। আর একটা পদ্ধতিতে কি শর্টকাট পদ্ধতি আছে, কি করা যায়, এই এরিয়াটা, এই যে যেখানে ডাটাটা পুট করা আছে, এই এরিয়ার মধ্যে কোনো একটা জায়গায় এখানে ক্লিক করে রাখতে হবে, রেখে Ctrl+T প্রেস করতে হবে। এই দেখো একই জিনিস চলে এলো, এই রেঞ্জটা এখানে দেখাচ্ছে, ডট 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 আকারে রেঞ্জটা দেখাচ্ছে। যে মুহূর্তে আমি ওকে করবো, এই টেবিলে কনভার্ট হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে এখানে টেবিল ডিজাইন ট্যাবটা চলে এলো। এখান থেকে পরবর্তী ক্ষেত্রে আমরা অন্যান্য স্টাইলে, আমরা সেটা কালারে, অন্যান্য স্টাইল কালার এইসবে আমি চেঞ্জ করে নিতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে ফরম্যাট টেবিলের প্রাথমিক নিয়ম। এইবার আমরা আসবো যে আমরা এই টেবিলের উপর থেকে কি কি তোমাদের দেখাবো, কি কি টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের দেখাবো। তাহলে এবার প্রথম যে আমরা টিপস অ্যান্ড ট্রিক্স এক্সেল এই টেবিলের উপর যেগুলো করাবো 2-3টে এপিসোড, তার মধ্যে প্রথম টিপস অ্যান্ড ট্রিক্সটা হচ্ছে টোটাল রো অ্যাট দ্য বটম অফ দ্য টেবিল। মানে আমি ধরো এইখানে একটা রো অ্যাড করতে চাই, তাহলে কি করব, এটাকে সিলেক্ট করব, এখান থেকে আমি এরমভাবে করতে পারি, বা Ctrl++ সাইন করে করতে পারি। কিন্তু এবার এখানে মনে করো আমি মার্জ করে টোটাল কথাটা লিখলাম, লিখে এইখানে মনে করো এই যোগ চিহ্ন সাম করে এখানে যোগ করলাম, এইসব করলাম। এইবার এইখানে এরকমভাবে করবার একটা অসুবিধে হচ্ছে না, আমি পরবর্তী ক্ষেত্রে যদি আমি এটাকে বাড়াতে চাই, মানে এখানে রো অ্যাড করতে চাই, সেটা আমাদের এইরকম একটা একটা করে ধরে করতে হবে। তাহলে ছোট্ট একটা উপায় আছে বা ট্রিক্স আছে, সেটা আমরা দেখে নেব কিভাবে করব। আমরা এইখানে এটাকে সিলেক্ট করব না, তার আগে আমি এখানে ডিজাইন ট্যাবে যাব। ডিজাইন ট্যাবে গিয়ে টেবিল ডিজাইন ট্যাবে গিয়ে এখানে দেখো টোটাল রো, এই যে টোটাল রো, এই টিক করা নেই, এটাকে টিক দিয়ে নেব। টিক দিয়ে নিলাম, দেখো অটোমেটিক্যালি নিচে এখানে টোটাল কথাটা চলে এলো, আর এর পুরো ভ্যালুটা এখানে চলে এলো। টোটাল কথাটা চলে এলো আর পুরো ভ্যালুটা চলে এলো। টোটাল কথাটা চলে এলো, ভ্যালুটা চলে এলো। আমি আবার দেখাচ্ছি, এখানে ডিজাইন ট্যাবে গিয়ে এটাকে উঠিয়ে দিলাম, দেখো চলে গেল। এই যে কোনা এখানে আছে না, এই যে কোনা থেকে এখান থেকে এটা বেড়ে যাবে, এই চলে আসলো। এইবার আমি যদি এখানে অ্যাড করতে চাই, এখানে যখন আমি ক্লিক করব, দেখো এখানে একটা ডাউন অ্যারো এখানে সিম্বল চলে আসলো। এই ডাউন অ্যারো সিম্বল থেকে কি করতে পারি, এখানে ক্লিক করলে এটা তো সাম হয়েছে, এটাকে সামের বদলে মনে করো আমি যদি অ্যাভারেজে ক্লিক করি, তাহলে এখানে অ্যাভারেজ চলে আসলো। এখানে তার বদলে যদি আমি কাউন্ট করি, কাউন্টে চলে আসলো, 10খানা, মোট 10খানা এখানে আছে। তো দেখতে পাচ্ছ এখানে কত কিছু ফ্যাসিলিটি আমাদের সামনে চলে আসলো, যে একটা অপশান থেকে যে ক্লিক করে আমি এখান থেকে নানা রকম অপশান আমাদের মতো চুজ করে নিতে পারি। সাম ছিল, সাম রাখলাম। এর পরেরটা কি আছে, প্রাইস আছে, মানে কোনটার কি প্রাইস। তাহলে এখানে আমাদের কি চুজ করা উচিত, মানে চুজ করলে ভালো হয়, অ্যাভারেজ চুজ করলাম। তারপরেরটায় গেল, যেখানে যে সেলে আমরা ক্লিক করব সেখানে এই ডাউন অ্যারো অপশানটা চলে আসবে। ওখান থেকে ডাউন অ্যারো অপশানে ক্লিক করে এটা মানে সোল্ড ইউনিট, এখানে ধরো আমি কাউন্ট করলাম 10টা, ঠিক আছে, বা এখানে 10টা না করে এখানে সাম করলাম কতগুলো ইউনিট, আর এইখানে আমি গিয়ে কাউন্ট করলাম কতগুলো আইটেম, 10টা আইটেম। তাহলে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেল একটা ছোট্ট জিনিসের উপর এখানে এই যে টিক করে নেওয়াটার জন্য, যে এখানে এই অপশানগুলো আমরা চুজ করতে পারছি। এবার যেটা বলছিলাম যে আমরা ওই রোটাকে বাড়াবো কী করে, এই যে আমি লাস্ট সেল তো এইটা লাস্ট সেলে গিয়ে এখানে আমি সিলেক্ট করে রাখবো, রেখে আমি ট্যাব কি প্রেস করব, এই সিলেক্ট করে রাখবো, এই রেখে ট্যাব কি প্রেস করব। দেখো একটা রো অ্যাড করে হয়ে গেল। আবার Ctrl+Z করে দেখাচ্ছি, কোথায় সিলেক্ট হয়ে আছে না, এই যে লাস্ট
এই অপশান এইখানটায় আমি এখানে এটা কালার করে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এই যে এই 1330 এইখানে এই সেলটাকে আমি সিলেক্ট করে রাখবো। এটা কিন্তু সম্ভব হচ্ছে টেবিল ফরম্যাটে চেঞ্জ হয়ে যাওয়ার জন্য। যদি এটা টেবিল ফরম্যাটে চেঞ্জ না হতো তাহলে কিন্তু এটা সম্ভব হতো না। তাহলে এখানে সিলেক্ট করে রাখছি, রেখে এবার আমি এই ট্যাব কিবোর্ড থেকে ট্যাব বটনটা প্রেস করছি, দেখো অ্যাড হয়ে গেল। আবার যদি একটা রো অ্যাড করতে চাই তাহলে আবার এখানে এনে আবার অ্যাড করবে। এইবার মজার বিষয় হচ্ছে এখানে আমি যা খুশি ভ্যালু বসাবো এটা কিন্তু অটোমেটিক্যালি সাম নিয়ে নেবে বা অ্যাভারেজ যা আছে সেটা নিয়ে নেবে। যেটা যেটা এখানে করা আছে নিচের বক্সে যেটা সিলেক্ট করা আছে সেইটা কিন্তু হতে হতে যাবে। এখানে যা কিছু একটা নাও, এখানে 11 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা রো অ্যাড করে নিতে পারি টেবিলের নিচে। তবে আবার বলছি, এটা নর্মাল যদি ডাটা এন্ট্রি করি এক্সেল শিটে সেটার ক্ষেত্রে হবে না, ওটা আমাদের টেবিল ফরম্যাটে কনভার্ট করে নিলে তবেই জিনিসটা কিন্তু হবে। এটা হলো 1 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্স। 2 নম্বরে কি আসবো না, টেবিলসটা আমরা ড্রপ ডাউন দিয়ে সিলেক্ট করব কিভাবে। এই যে টেবিলটা ড্রপ ডাউন দিয়ে সিলেক্ট করব কিভাবে। ড্রপ ডাউন দিয়ে সিলেক্ট করব মানে এই যে দেখো এখানে আমি একটা টেবিল বানিয়েছি জানুয়ারি নামে, এখানে আর একটা টেবিল বানিয়েছি সেম জিনিস, মানে সেম এখানে আচ্ছা এগুলো বানিয়ে নিই, তারপরে জিনিসটা তাহলে বুঝতে পারা যাবে। এখানে সিলেক্ট করলাম, কন্ট্রোল-T করলাম, ওকে করলাম, টেবিলে কনভার্ট হয়ে গেল। এটাকে আমি ব্ল্যাক করে দিই বোঝবার সুবিধের জন্য। মার্চ মাসে আর একটা ডাটা শিট বানিয়েছি, ওই একই আইটেমের উপর প্রাইস আর কোয়ান্টিটি একটু এদিক ওদিক করে নিয়েছি। এখান থেকে কন্ট্রোল-T করলাম, এই কনভার্ট হয়ে গেল। এখান থেকে আমি এটা করে নিলাম, হয়ে গেল। এইবার আমাকে এখানে তো তিনটে ফাইল, 3টে মাসের 3টে ফাইল, মানে একই আইটেম 10খানা আইটেম এখানে নিয়েছি, এটা 100খানা আইটেম হতে পারতো। আমি বারবার বলি তোমাদের কম ডাটা নিয়ে কাজ করে দেখায় যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে 10খানা আইটেম, এখানে 100খানা হতে পারতো, 1000খানা হতে পারতো। তো আমি একই আইটেম একই কোড, শুধু কতগুলো ইউনিট প্রতি মাসে বিক্রি হয়েছে সেটা পাল্টে যাচ্ছে আর তার প্রাইস পাল্টে যাচ্ছে। এইটা আমি এইটুকুনি করেছি, বাকি আর কিছু করিনি। এর ওপর যেটা আমরা দেখাবো সে এই যে সবকটা টেবিল যেটা অ্যাড হয়েছে, মনে করো প্রথমটা আমি জানুয়ারিতে সিলেক্ট করলাম। জানুয়ারিতে সিলেক্ট করার পর এই টেবিল ডিজাইনিংয়ে গিয়ে দেখো, টেবিল ডিজাইনিংয়ে গিয়ে জানুয়ারিতে গিয়ে এখানে দেখো টেবিল নেম, এখানে টেবিল 3 আছে। টেবিল 3 এখানে একটা টেবিল নেম চলে আসছে, এটা আসবে যখন যে মুহূর্তে আমরা কোনো একটা ডাটা শিট আমি ফরম্যাট টেবিলে কনভার্ট করব, একটা টেবিল নেম অটোমেটিক্যালি ক্রিয়েট হবে, যেটা আমরা নিজেদের মতো করে করেও নিতে পারি। আমি মনে করা যাক প্রথমে এইটা নাম দিলাম জানুয়ারি, ঠিক আছে, এই টেবিলটার নাম দিলাম জানুয়ারি, যেরকম শিটে আছে সেই রকম। তারপরেরটা সেম জিনিস, দেখো টেবিল 4 এসে গেছে এখানে, আমি নাম দিলাম ফেব্রুয়ারি, হয়ে গেল। তারপরেরটা মার্চে দেখো টেবিল ডিজাইনে গিয়ে এটা হবে মার্চ, এরকমভাবে 3টে নাম দিলাম, হলো। এইখানে যাব, ধরো জানুয়ারিতে এখানে আছি, কোনো একটা টেবিলে আমি ফেব্রুয়ারি মার্চ দেখতে চাই, তাহলে কি হবে এখান থেকে। তাহলে এবার দেখো আমি তো এই 3টে টেবিল এখানে আছে, 3টে টেবিলের আমি নাম দিলাম, প্রত্যেকটার নাম দিলাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এইবার দেখো এইখানে যেটা এই বক্সটা এখানে আছে, যে কোনো এটা শিটে পাবে তোমরা, এখানেও পাবে, এখানেও পাবে, এখানেও পাবে, যে কোনো শিটে, যে কোনো একটা শিটে, মনে করো এটা প্রথম শিট বলে এখানেই আছি। এখান থেকে আমরা ফেব্রুয়ারিটা দেখতে চাই, আমি এখানে লম্বা পরপর হয়তো 12খানা শিট আছে, 12খানা শিটে এক একটা করে গিয়ে দেখা সম্ভব নয়। আমরা মাউসের 1 ক্লিকে কিভাবে দেখতে পাবো, কি বললাম, মাউসের 1 ক্লিকে মেন প্রথম শিটে থেকেই আমরা কিভাবে দেখতে পাবো, বা এই মাস্টার শিটে থেকেই আমরা কিভাবে দেখতে পাবো, সেটা কিভাবে পাবো না, এখানে চলে যাব, এই দেখো এইখানে দেখো এই নাম অনুযায়ী এখানে ক্রিয়েট হয়ে গেছে। আমরা জানুয়ারি দেখতে চাই, এই জানুয়ারি চলে আসলো। আমরা ফেব্রুয়ারি দেখতে চাই, ফেব্রুয়ারি চলে আসলো। এই আমরা মার্চে দেখতে চাই, মার্চ চলে আসলো। তার মানে একটা শিটে থেকেই আমরা প্রত্যেকটা শিট ভিউ করতে পারছি, কোনো রকম ফর্মুলা বা কোনো রকম পাইভট টেবিল এইসবের সাহায্য না নিয়ে।
তাহলে এই টিপস অ্যান্ড ট্রিক্সের মূল জিনিসটা হলো আমাদের একটা এক্সেল বুকের মধ্যে প্রচুর শিট থাকতে পারে। সেই প্রচুর শিটটায় আমি প্রত্যেকটা শিটের মধ্যে ঢুকে গিয়ে না দেখে আমি যে কোনো একটা শিট থেকে আমি প্রত্যেকটা শিট সেটাকে আমি রেঞ্জের মধ্যে নিয়ে আসতে পারি বা সেটাকে অ্যাটেন্ড করতে পারি। কিভাবে পারি না, তার হচ্ছে এই নিয়ম। আমি টেবিল নেমটাকে আমি ওখানে যদি ফাইনাল করে দিতে পারি কোন এক্সেলের সিটের কোন নেম সেটাকে যদি এখানে লিখে দিতে পারি, সেই লিখে দেওয়ার পর কী হবে, আমি যে কোনো শিট থেকে আমি এইখানে গিয়ে এটাকে একটা একটা করে সিলেক্ট করে নিতে পারি। ঠিক আছে, এটা হলো 2 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্স। আচ্ছা, লাস্ট আজকে একটা করাবো, তারপরে আবার পরের দিন করাবো। সেটা হচ্ছে টেবিল রেফারেন্সটা স্মার্টলি কিভাবে আমরা ইউজ করতে পারি। টেবিল রেফারেন্স স্মার্টলি ইউজ মানে আমাদের যে এই এতগুলো টেবিল আছে, এই টেবিলে আরও ধরো থাকবে, এটাতে আমি 3টে নিয়ে দেখাচ্ছি, এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এক বছরের হয়তো আছে। তার মানে 12খানা ডাটা টেবিল তৈরি হয়ে গেছে। এই 12টা ডাটা টেবিল আমি একটা শিটে কীভাবে দেখবো, কোনো ফর্মুলার সাহায্য না নিয়ে, কোনো পাইভট টেবিলের সাহায্য না নিয়ে বা ওই ধরনের কিছু সাহায্য না নিয়ে। বোঝা গেল? তা এটাকে বলছি স্মার্টলি ইউজ টেবিল রেফারেন্স। টেবিল রেফারেন্সটাকে কীভাবে স্মার্টলি আমরা ইউজ করতে পারি। আমি প্রথমে এখানে জানুয়ারিতে যাব, এখানে এই হেডিংটাকে কপি করে নেবো, যেটা আমরা আগেই এই হেডিংটাকে মনে করো এই একটা শিটে কপি করে রাখলাম। এটা সাজিয়ে নিয়ে একটু কপি করে রাখলাম। ঠিক আছে, এইবার আমি এখানে আইটেম কোড, এখানে তো আইটেম কোড আছে, এখানে আমি একটা ফর্মুলা লিখব ইকুয়াল টু জানুয়ারির পর আমি দেবো কি দেবো, থার্ড ব্র্যাকেট। এই থার্ড ব্র্যাকেট যে মুহূর্তে দিলাম সেই মুহূর্তে দেখো এইখানে চলে এলো কিছু নাম। কি নাম না, এখানে ওপরে যে হেডিংগুলো দেওয়া আছে সেখান থেকেই এলো আইটেম কোড, আইটেম, সোল্ড ইউনিট, প্রাইস, টোটাল। আইটেম কোড, আইটেম, সোল্ড ইউনিট, প্রাইস, টোটাল। আমাদের এখানে কি সিলেক্ট করতে হবে, এটা আইটেম কোড আছে প্রথমে হেডিংয়ে, তার মানে এখানে আইটেম কোড সিলেক্ট করতে হবে। আইটেম কোড সিলেক্ট করার পর এখানে ট্যাব প্রেস করব, ভালো করে দেখো, আইটেম কোড সিলেক্ট করার পর ট্যাব প্রেস করব, দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ করব, ক্লোজ করে এন্টার দেবো। এই দেখো চলে আসলো আইটেম কোড। ঠিক আছে, এরপরে এটা তো আমি জানুয়ারির হলো। এইবার জানুয়ারির আইটেমস সেম যাব, এখানে দিয়ে লিখব জানুয়ারি, থার্ড ব্র্যাকেট, কি লিখব, আইটেমস। ট্যাব প্রেস করব কিবোর্ড থেকে, এগুলো ভালো করে নোট করে নেবে কোনটা কি প্রেস করতে হবে। ট্যাব করে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো, দিয়ে এন্টার। দেখো একটা ক্লিকে সব কিছু চলে আসছে। এরকমভাবে যদি আমি এখানে প্রত্যেকটা করতে থাকি, সোল্ড ইউনিট ইকুয়াল টু আমি আর এগুলো পরপর করে তাড়াতাড়ি চলে যাচ্ছি। এই প্রাইস জানুয়ারি যেহেতু রেফারেন্স নিচ্ছি ওই জন্য বলেছি স্মার্টলি ইউজ টেবিল রেফারেন্স। জানুয়ারির যেহেতু রেফারেন্স নিয়েছি সেই জন্য জানুয়ারির এখানে আমি লিখছি। আর বাকি কি রইল, টোটাল জানুয়ারি ট্যাব হলো। তাহলে এটা কার হলো না, এটা জানুয়ারির হলো, এটা জানুয়ারির হলো। সেম যদি আমি এখানে মনে করো আমি এটা ফেব্রুয়ারির বানাই, তাহলে ফেব্রুয়ারিটাও আমি ওরকমভাবে সেম বানাতে পারবো। সেম এখানে আমরা ওরকমভাবে করব। ফেব্রুয়ারি আমি এটা খুব কুইক দেখাবো,
বা অনেকটা অ্যাভয়েড করে যাব। হলো, তাই এরকমভাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ করে পরপর আমরা করে যেতে পারি। তার মানে সবকটা শিটের যা যা আলাদা আলাদা ডাটা টেবিল করা আছে সেটা একটা মাস্টার শিটে চলে আসলো। তার ফলে কি হলো, একটা টেবিল থেকে আমরা সমস্ত রকমের ইনফরমেশানগুলো পেয়ে যাব। এবার দেখো মজার জিনিস, আমি এখানে প্রথমে জানুয়ারিতে হার্ড ডিস্ক এখানে 10টা করা আছে, তাই তো? এখানে 10টা করা আছে। যদি আমি এখানে কোনো কারণে হার্ড ডিস্ক এখানে 10-এর জায়গায় 20 করি, এইখানটা চেঞ্জ করলাম, এইখানটা 10-এর জায়গায় 20, এবার দেখো এখানে সিটে দেখো 20 চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? ঠিক তেমনি ফেব্রুয়ারিতে যদি এখানে মনে করো প্রাইস 140 আছে, আমি এটা 200 করে দিলাম, তাহলে ফেব্রুয়ারিতে ব্লুটুথ কোড নাম্বার 2404 করে দিলাম। এখানে ফেব্রুয়ারিতে দেখো 200 এইটা চেঞ্জ হয়ে গেল। তার মানে এই একটা এখান থেকে যদি আমরা মাস্টার শিট এখানে বানিয়ে নিই, তাহলে এখানে যে কেউ কিছু চেঞ্জ করুক না কেন, এইখানে সেটা রিফ্লেক্ট হয়ে যাবে। এবার একটা আমরা অন্য জিনিস দেখাবো, এগুলো ডিলিট করে দিই পুরোপুরি। এবার যেখানে দেখাবো, প্রথমে হচ্ছে এখানে থেকে আইটেম কোড কপি করব মাস্টার শিটে, এটা হচ্ছে 3 নম্বর, মানে পরেরটার, ওইটারই পরেরটা। আর এবার তোমরা প্রশ্ন করতেই পারো একটা জিনিস, যে আমরা এইখান থেকে যে কোডের প্রত্যেকটার এগেনস্টে এখানে যে কপি ফর্মুলা ফেলে ফেলে করছিলাম, এখানে ফর্মুলা ফেলে ফেলে প্রত্যেকটা কলমের এগেনস্টে করছিলাম, আইটেম কোড, আইটেম সোল্ড, প্রাইস, টোটাল, এরকম করে প্রত্যেকটায় যদি ফর্মুলা ফেলে ফেলে করি তাহলে তো অনেক দেরি হবে। ফর্মুলা ফেলে ফেলে করতে গেলে এরকম ফর্মুলা ফেলে ফেলে প্রত্যেকটা কোড হেডিংয়ের এগেনস্টে যদি করতে চাই কোনো একটা মাসের টেবিলের, আমার যখন এখানে হেডিংগুলো আরও অনেক বেশি থাকবে, তাহলে এটা করতে তো অনেক বেশি হবে, তো অনেক বেশি খাটনি হয়ে গেল। লাভটা কি হলো? মানে বা আরও সহজ পথ কিছু নেই যে একটাতেই পুরো মাসটা চলে আসবে? হ্যাঁ, নিশ্চয়ই আছে, কিন্তু আবার এই ইন্ডিভিজুয়াল যে এখানে ফর্মুলা ফেলে ফেলে করা, সেটারও একটা অ্যাপ্লিকেশান আছে, মানে সেটাও আমাদের লাগবে। কোথায় লাগবে আমরা একটু পরে এক্ষুনি তোমাদের দেখাচ্ছি যে এটা কোথায় লাগবে। আমরা এই যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা হেডিংয়ের এগেনস্টে একটা করে ফর্মুলা ফেলে করছিলাম, সেটা না করে একেবারে টোটালি চলে আসতে পারে যে পুরো মাসটা। তার জন্য কি করতে হবে, আমরা যে ডাটা শিটের যে নামগুলো দিয়েছি এখান থেকে, এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই মাসগুলো আমাকে এখানে মেনশন করে দিতে হবে। কিভাবে না, ধরো ইকুয়াল টু শুধু লিখবো জ্যান নাম দিয়েছিলাম, ওই শিটটা শুধু লিখবো জান। এরপরে আমি এই থার্ড ব্র্যাকেট দিয়ে যে ফর্মুলাগুলো করছিলাম এই করবো না, শুধু জান দিয়ে আমি এখান থেকে এন্টার মারবো, দেখো সব চলে আসলো। ঠিক যদি সেরকমভাবে আমি ফেব্রুয়ারি করি, এখানে ইকুয়াল টু ফেব লিখবো, এই সব চলে আসলো, জাস্ট ফেব লিখে এন্টার মারলে চলে আসলো। তাহলে আমি ওইটা আগেরটা দেখিয়ে নিলাম ওরকম ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার কলমে ফর্মুলা ফেলে ফেলে করার, এই কারণে যে ওরকমভাবেও করা যায়, ওরকমভাবেও কাজে লাগে। একটা জায়গা আছে, সেটা আমি এক্ষুনি একটু পরেই দেখাচ্ছি, ওরকমভাবেও দরকার। আবার এই রকমভাবে আমরা খুব শর্টকাটে 1 সেকেন্ডের মধ্যে এরকমভাবে প্রতি মাসে করে নিতে পারি। এইবার আসবো আমরা যে ওই রকমভাবে কোথায় লাগে, কোথায় দরকার না, ওই রকম ফর্মুলা দিয়ে কোথায় দরকার, অত খাটনি কোথায় দরকার। আমি কি করব, আইটেম কোডটা এখান থেকে কপি করলাম, এখানে নিয়ে গেলাম। আর একটা করব, ধরো ইউনিট, সোল্ড ইউনিট, এটাকে কপি করব। এইবার লিখব এখানে সোল্ড ইউনিট ইন জ্যান, হলো। এবার দেখো পরেরটা করব সোল্ড ইউনিট ইন ফেব, মানে জানুয়ারিতে কত সেল হয়েছে, ফেব্রুয়ারিতে কত সেল হয়েছে, মার্চে কত সেল হয়েছে। এটা তো অলরেডি আমাদের মেন শিটে ইন্ডিভিজুয়াল যেগুলো ডাটা শিট আছে সেখান থেকে পেয়ে যাব।
এই যে সোল্ড ইউনিট, এটা হচ্ছে সোল্ড ইউনিট জানুয়ারির জন্য, এটা হচ্ছে ফেব্রুয়ারির জন্য, এটা হচ্ছে মার্চের জন্য। এইবার এগুলো তো আরও অনেক এরকম শিট থাকবে, তাহলে প্রত্যেকটায় তো এক একটা শিটের মধ্যে ঢুকে গিয়ে দেখা সম্ভব না, ওখান থেকে কপি পেস্ট করা সম্ভব নয়। এইবার আসবে ওই একটু আগে যেটা আমি করেছিলাম যেরকমভাবে ইন্ডিভিজুয়ালি, সেই রকমভাবে সেই জিনিসটা এখানে কাজে লাগবে। কীভাবে কাজে লাগবে? এখানে দেবো আইটেম কোড, তার মানে থার্ড ব্র্যাকেট, এখানে ধরো সব যেহেতু আইটেম কোডগুলো সেম, তাহলে জানুয়ারিটা লিখলাম, লিখে এখানে দেবো এই আইটেম কোড সিলেক্ট করব, ট্যাব প্রেস করব, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আইটেম কোডগুলো তো সেম, সব জায়গাটার আইটেম কোডগুলো সেম এখানে, সেই জন্য আইটেম কোডটা ওখানে নিয়ে নিলাম। এইবার আসবো, দেখো সোল্ড ইউনিট ইন জানুয়ারি ইকুয়াল টু jan, থার্ড ব্র্যাকেট, এই যে সোল্ড ইউনিট এখানে করব, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব, থার্ড ব্র্যাকেট ক্লোজ, হয়ে গেল। এবার সোল্ড ইউনিট ইন ফেব্রুয়ারি, থার্ড ব্র্যাকেট, ফেব্রুয়ারি সোল্ড ইউনিট এখান থেকে সিলেক্ট করলাম, ট্যাব প্রেস করলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো এইবার এইগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি করার উপকারিতা। মানে এইরকমভাবে আমরা ইন্ডিভিজুয়ালি যদি করে নিতে পারি, তখন আমাদের মনে করো ডাটা চাইছে যে আইটেম কোডের এগেনস্টে প্রত্যেক মাসে কত সেল হয়েছে সেইটা বার করব, তখন কিন্তু এরকম ইন্ডিভিজুয়ালি সেল দিয়ে করে যেতে হবে। আর যদি পুরো মাসের ডাটাটা একটা মাস্টার শিটে আনতে চাই, তখন যেরকমভাবে বললাম এখানে ইকুয়াল টু লিখে জ্যান লিখে, এই যে ইকুয়াল টু লিখে জ্যান লিখে এন্টার মারলে পুরো মাসটা কপি হয়ে যাবে, এখানে চলে আসবে। আবার এখানেও শুধু ইন্ডিভিজুয়ালি সোল্ড ইউনিট বা ইন্ডিভিজুয়ালি যদি মনে করো বার করতে চায় যে এই প্রত্যেকটা আইটেম কোডের এগেনস্টে টোটাল কত, প্রতি মাসে টোটাল কত বিক্রি হয়েছে, তাহলে তখন এই কলমটা সিলেক্ট করতে হবে। তখন তাহলে এই ফর্মুলাটা এখান থেকে যেটা নিতে হবে, সোল্ড ইউনিট নিলে হবে না, এখান থেকে নিতে হবে টোটালটা নিতে হবে, নিলে এগুলো চলে আসবে। ঠিক আছে? তো এইভাবে এবার এখানেও আমি যদি মাস্টার শিটে এখানেও যদি আমি কোনো কিছু চেঞ্জ করি, ভ্যালু চেঞ্জ করি, মনে করো এখানে 17 জায়গায় আমি 27 করলাম, আর তাহলে এখানেও কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাবে। এই দেখো 27 চেঞ্জ হয়ে গেছে, 27 চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? তো এটা একটা পদ্ধতি। একেবারে আমরা ডাটা শিটটা পেয়ে যাচ্ছি, ডাটাগুলো পেয়ে যাচ্ছি মাস্টার শিটে। ইন্ডিভিজুয়ালি ফর্মুলা ফেলে সেটা একটা পদ্ধতি। আবার যদি পার্টিকুলার কোনো আইটেম কোডের এগেনস্টে বা মাসের এগেনস্টে বা কারণ নামের এগেনস্টে কিছু বার করতে চাই মান্থ ওয়াইজ, তখন সেটা এই পদ্ধতি। ঠিক আছে? তো এরকমভাবে এইটাকে আমরা বিভিন্নভাবে ভেঙে নিতে পারি ডাটা টেবিলটা। কিন্তু আবার বলছি, এটা কিন্তু ওই টেবিল ফরম্যাটে কনভার্ট হতে হবে। আমরা যে ডাটাগুলো পুট করেছি সেটা টেবিল ফরম্যাটে কনভার্ট হতে হবে, না হলে কিন্তু এই সবের ফেসিলিটি বা এই সবের জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো না। আমাদের যে ধরনের ডাটা লাগবে সেই ধরনের ডাটা কোনো ফর্মুলা ছাড়া বা প্রাইভেট টেবিল ছাড়া, ওদের কারোর হেল্প না নিয়ে আমরা এইভাবে যদি এটাকে টেবিল ফরম্যাটে কনভার্ট করা হয়ে থাকে, তাহলে আমরা এইভাবে বিভিন্ন মাস্টার শিটে বিভিন্ন কম্বিনেশনের ডাটা বানিয়ে নিতে পারি। ঠিক আছে? তো এইগুলোই দেখানোর ছিল। এটা সবে 3টে এক্সাম্পল বলো বা ট্রিক্স বলো তোমাদের দেখালাম, আরও অনেক আছে, পরপর এই বিষয়ে তোমাদের নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত। এটা সেম জিনিস, এরকম একটা ডাটা টেবিল তৈরি করে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। যে 3-4টে পয়েন্ট তোমাদের দেখালাম, পরের এপিসোডে আরও পয়েন্ট নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।